Can we take photo? Yeah, sure. Come to Uzbekistan, brother. Your country is very good, man. Uzbekistan good? Oh, India. He is from Uzbekistan, right? Yeah, Tashkent. প্রায় মিনিট দশেকের কেবল কার রাইড করে আমরা পৌঁছে গেছি এখন আমির সয় রিসোর্টে, প্রায় ৭,২০০ ফিট ওপরে। এখানে দেখুন লোকজন আনন্দ করছে। রাস্তা দিয়ে কিন্তু ট্রেক করে পুরো নিচ অব্দি যাওয়া যায়, এত দূর অব্দি। আমরা এখন চিমগান মাউন্টেন পৌঁছে গেছি। চিমগান মাউন্টেনের একদম টপে। এটা হচ্ছে চিমগান লেক। লাস্ট ৭০ বছর ধরে এই লেক থেকেই তাশকেন্ট সিটিতে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হয়, ঠিক আছে? সো ভেরি গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম তাশকেন্ট। আজকে আমার তাশকেন্টে ডে 2 অ্যান্ড আজকে আমি যাচ্ছি হচ্ছে তাশকেন্টের মাউন্টেন ট্যুরে। সো আমার গাড়ি চলে এসছে। সো আমি এখন বেরিয়ে পড়েছি চিমগান মাউন্টেন ট্যুরে। তাশকেন্ট থেকে প্রায় 80 কিলোমিটার অ্যাওয়ে চিমগান মাউন্টেন। ইটস 80 কিলোমিটার অ্যাওয়ে, রাইট? Takes 1 hour and 30 minutes. 1 hour 30 minutes. তো এখান থেকে চিমগান পৌঁছাতে হচ্ছে 1.5 hour লাগবে। So first we will go to Chimgan, then Charbak, right? First place is Amirsoy. Amirsoy. Okay. Second one is Chimgan. Okay. Third place is Chimgan Lake. Chimgan Lake. Okay. So first day আমরা যাব হচ্ছে এখান থেকে আমিরসয় রিসর্ট, দেন তারপরে ওখান থেকে আমরা যাব হচ্ছে চিমগান মাউন্টেন এন্ড চিমগান লেক। এই তিনটে জায়গা দেখবো আজকে। গেট ইওর গাইড থেকে বুক করেছি এই পুরো ট্যুরটা, ডে ট্যুর। এটা অ্যাকচুয়ালি 7 আওয়ার্সের ডে ট্যুর। 8:30টার সময় আমাদেরকে পিক আপ করতে চলে এসেছে হোটেলেই। এটা একটা খুব ভালো জিনিস যে এটাতে আপনারা হস্টেল থেকেই পিক অ্যান্ড ড্রপ পেয়ে যাবেন। গেট ইওর গাইড বা ক্লুব যে কোনো থেকে বুক করতে পারেন। আমি তো গেট ইওর গাইড থেকে বুক করেছিলাম। খালি ওখানে গিয়ে আমাকে 2টো এন্ট্রি ফিস দিতে হবে অ্যান্ড তারপরে আপনাদেরকে বলছি পুরো ট্যুরটা কত টাকা লাগলো আর কি। ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। ও দিস এরিনা, রাইট? Yeah, this is the one. দিস That's it before, yeah. here is like boxing, MMA, all these sports played. Concert. Concerts also. Tashkent is like business hub, right? Everywhere. Like, Becoming, business. this looking very good actually. The buildings and all these things everywhere. So we are on the way now. আমরা এখানে জাস্ট ওয়েট করছি, আমাদের আরো কিছু গেস্ট আসবে তাদের জন্য। দেন আমরা এখান থেকে বেরিয়ে যাব একদম আমিরসয় রিসর্টের দিকে ফার্স্টে যাব। দেন আমরা ওখান থেকে যাব চিমগান মাউন্টেন এন্ড তারপরে চিমগান লেক। আশা করি ভালো লাগবে, কারণ এই তাশকেন্টের মাউন্টেন পার্কটা খুব সুন্দর, এখনো ন্যাচারাল আনটাচড রয়েছে। তো আপনারা আসলে তাশকেন্টে একদিন কিন্তু এই মাউন্টেন ট্যুরটা করতে পারবেন, ঠিক আছে? আমরা এখন চলে এসেছি আমিরসয় রিসর্টে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টপ আজকের দিনের। মোটামুটি 1.5 ঘন্টায় লাগলো এখানে আসতে তাশকেন্ট সিটি থেকে। এন্ড এখান থেকে আমরা কেবল কারে করে যাবো হচ্ছে মাউন্টেন টপে, ঠিক আছে? এখন দেখি টিকিটের জন্য কত টাকা দিতে হচ্ছে, সব জানাচ্ছি আপনাদেরকে। ভিডিও শেষ অবধি দেখতে থাকুন। এনিওয়ে, এই হচ্ছে এই জায়গাটা। এখানে হচ্ছে কেবল কারের টিকিট, এখানে কাটতে হবে আমাদেরকে। এই হচ্ছে আমাদের টিকিট, মোটামুটি 2,50,000 উজবেকিস্তানি সোম। এই টিকিটেই কিন্তু ওই সেই একদম সিম্বুলাক রিসোর্টের মতোই 2টো কেবল কার রাইড করতে পারবো। একটা ফার্স্ট স্টেশন, ওখানে থামবে, ওখানে ক্যাফে ট্যাফে আছে। দেন আমরা সেকেন্ড স্টেশনও যেতে পারবো একই টিকিট দিয়ে, অ্যান্ড রিটার্ন অলসো। 2 ঘন্টা সময় আছে এখানে ঘুরে দেখার জন্য। তারপর আমাদেরকে এই নিচেই চলে আসতে হবে। সেই মোটামুটি এই এরিয়াটা। এটা হচ্ছে কেবল কার স্টেশন। প্রায় মিনিট 10-এর কেবল কার রাইড করে আমরা পৌঁছে গেছি এখন আমিরসয় রিসর্টে। এটা অ্যাকচুয়ালি 2300 মিটার বা ওই 7200 ফুট হাইটে আছে এই জায়গাটা। এখান থেকে আমরা আরো একটা কেবল কার ধরে উপরের দিকে যাব একদম টপে। তো এই পুরোটাই কিন্তু এই একই টিকিটের মধ্যে ধরা আছে। 2,50,000 উজবেকিস্তানি সোম, যেটা 1844 টাকা মতো লাগলো। আর আমাদের যে গাড়ি করে এসেছি তার জন্য কিন্তু গেট ইওর গাইড যে ট্যুর এজেন্সির সঙ্গে আমরা ট্যুর বুক করেছি, তাদেরকে কিন্তু 3,439 টাকা পে করতে হয়েছে। ওতে কিন্তু আমাদের তাশকেন্ট থেকে আমিরসয় এই 3টে জায়গাতেই ট্রান্সপোর্টেশন, তার সাথে হচ্ছে রিটার্ন, মানে বোথ ওয়ে আর কি, ব্যাক অ্যান্ড ফোর্থ জার্নি ইনক্লুডেড আছে। মোটামুটি এখনো অবধি যা খরচা হলো প্রায় ধরে রাখুন 5,200 টাকা মতো খরচা হয়েছে। আরো কোথায় কি খরচা হচ্ছে অবশ্যই জানাবো। কার্ডেও পে করতে পারেন, ক্যাশেও পে করতে পারেন। তো চেষ্টা করবেন কার্ড ক্যাশ দুটোই সাথে রাখা। আমরা এখন আবার নেক্সট স্টপের দিকে যাবো অ্যান্ড সেখান থেকে
একদম ওপরের দিকে যাবো, এই যেখানে দেখা যাচ্ছে একদম টপের দিকে, ওখানেও যাওয়া যাবে। যেমন রাস্তাটা আশা করি ভালোই লাগলো কেবিল কার রাইডটা, কারণ এটা পুরোপুরি অন্যরকম ছিল। সিম্বুলাক আর কোকতোবের চেয়ে এটা পুরো অন্যরকম। কোকতোবেতে আমরা কেবলমাত্র আলমাটি শহর দেখেছিলাম, সিম্বুলাকে আমরা বরফ দেখেছিলাম, আর এখানে পুরো অন্যরকম একটা টেক্সচার দেখছি মাউন্টেনের। আমার বেশ ভালো লাগছে, জানি না আপনাদের কেমন লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, এবার এখানে আমরা ঘুরে কিছুটা সময় কাটাতে পারি, ক্যাফে ট্যাফে রয়েছে, 2 ঘন্টা সময় আছে, তার মধ্যে আমাদেরকে রিটার্ন করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমির শয় রিসর্ট। যাই হোক, চলো ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক কি আছে ভেতরে। আর তারপর আমরা ওখান থেকে আবার কেবিল কারও পাবো উপরের দিকে যাওয়ার। রোদ আছে এখানে, ঠান্ডা মানে হাওয়া দিচ্ছে, বাট স্টিল এখানে কিন্তু ভালোই গরম আছে, কেমন? তো এই যে এখানে আমির শয় রিসর্টের ম্যাপটা রয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন পুরো ম্যাপটা। এখানে রেস্টুরেন্ট রয়েছে, আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটি রয়েছে, যেমন এটিভি রাইড, এছাড়া অন্যান্য আর অ্যাক্টিভিটি আছে, আপনাদের ইচ্ছা হলে করতে পারেন সেগুলো, বাট এক্সট্রা পে করতে হবে। এই 2,50,000 টাকা কেবলমাত্র কিন্তু রাইডের জন্য, কেমন? এই কিন্তু এটিভি রাইড ফাইড করছে, ইচ্ছা হলে আপনারা করতে পারবেন। বাকি আমি এখন সেকেন্ড স্পটের দিকে যাওয়ার চেষ্টা করছি। তো আমরা আবারও ওই মিনিট 10-এর জার্নি করেই একদম টপে চলে এসেছি। এই জায়গাটা অ্যাকচুয়ালি স্কিয়ের জন্য বিখ্যাত, বাট এখনো সেরকম ভাবে এখানে বরফ পড়েনি বা স্নোফলস হয়নি, তো স্কি এখনো অবধি সেরকম ভাবে স্টার্ট হয়নি। তো আশা করি নেক্সট 1 মান্থের মধ্যেই এখানে মেবি উইন্টার সিজন স্টার্ট হয়ে যাবে, তখন স্কিটা খুব ভালোভাবে এখানে হবে। 2290 মিটার আমরা ওপরে রয়েছি, এই যে 2290, প্রায় 7200 ফিট ওপরে। দেখুন জাস্ট ভিউটা খুব সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। একটু অন্যরকম, আমাদের লাদাখ সাইডে যে মাউন্টেনগুলোর ভিউ হয় চকলেট ব্রাউন টাইপের, ঠিক ওই রকম টাইপের ভিউ এখানে রয়েছে। জায়গাটা সুন্দর, আপনারা আসতে পারেন। ওই একটাই টিকিট কাটতে হবে নিচে, 2,50,000 উজবেক সোম দিয়ে, এটা দিয়ে আপনারা সোজা চলে আসতে পারবেন আমির শয় রিসর্টের একদম ওপরে। চলুন এই জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখি। আচ্ছা, এটা একটা রেস্টুরেন্ট মতো বানানো রয়েছে এখানে, ঠিক আছে? আর এই সাইডে হচ্ছে পুরো ফাঁকা জায়গা, এখান থেকে পুরো 360 ভিউ দেখতে পাওয়া যাচ্ছে এই জায়গাটার। এখানে দেখুন লোকজন আনন্দ করছে। Come to Uzbekistan, brother. Your country is very good, man. Uzbekistan good? I love your country. এই রাস্তা দিয়ে কিন্তু ট্রেক করে পুরো নিচ অব্দি যাওয়া যায়, এত দূর অব্দি। অনেকেই নিচ অব্দি যাচ্ছে, বাট আমার যতদূর মনে হয় প্রচুর রোদ আছে, তো টায়ারিং হবে নিচ অব্দি যাওয়াটা, মানে অনেকটা নিচ অব্দি যাওয়া যায়। দেখুন এই পাশ দিয়ে অনেকটা নিচ অব্দি পৌঁছানো যায়, আবার ওখান থেকে রিটার্ন আসা যায়, বাট প্রচন্ড রোদ, আর এখানে গরম প্রায় 30 ডিগ্রির কাছাকাছি। আর আমার মনে হয় না এই গরমের মধ্যে যাওয়াটা ওয়ার্থ ইট হবে, কারণ ভিউ সব জায়গা থেকে কোয়াইট সিমিলারই লাগছে। বাট স্টিল যাওয়া যায়, অনেকেই যাচ্ছে, আমি আর যাবো না নিচে, এইখান থেকেই দেখিয়ে দিলাম। কিন্তু আপনাদের ইচ্ছা হলে আপনারা অবশ্যই এই হাইকটা করে নিতে পারেন, বেশ সুন্দর, ভালো লাগবে। হয়তো বেশিক্ষণ সময়ের জন্যও না, কিছুটা গেলেই আর কি পৌঁছে যাবেন ওই একদম টপটাতে। ওখান থেকে ভিউ কিন্তু বেশ সুন্দর, বাট রোদ না থাকলে হয়তো অবশ্যই হাইক করা যেত। যদি আর্লি মর্নিং এ কেউ আসে তাহলে অবশ্যই কিন্তু হাইক করা যায়, খুব ইজি। এখানে পাহাড়ের টেক্সচারটা বেশ অন্যরকম একটু। তো মোটামুটি আমাদের আমির শয় রিসর্ট দেখা কমপ্লিট। এবারে আমরা নিচের দিকে যাচ্ছি আমির শয় থেকে, আবার ওই কেবিল কারে করেই নিচে যাব, রাস্তা সেম, তাই সেরকম ভাবে আর কিছু দেখাচ্ছি না। তো আমরা এখন আমাদের নেক্সট পয়েন্টের দিকে যাচ্ছি, যেটা হচ্ছে চিমগান মাউন্টেন। আমির শয় দেখা কমপ্লিট। কেমন লাগলো আমির শয়, কেমন লাগলো কেবিল কার রাইড, অবশ্যই কমেন্টে জানান। আমরা এখন চিমগান মাউন্টেন পৌঁছে গেছি, আর এখানে কিন্তু আমরা হর্স রাইড, এটিভি রাইড আর ওপেন লিফট, মানে ওই যেগুলো আর কি রোপওয়ে বাট কাঁচের বক্স নেই, সেগুলো আমরা কোনো 3টের একটা নিতে পারি। চিমগান মাউন্টেন কিন্তু খুব সুন্দর দেখতে, দেখা যাক কিভাবে আমরা এক্সপ্লোর করি, জানাচ্ছি। মোস্ট প্রবাবলি ওপেন লিফটটাই নেওয়ার চিন্তা করছি। এই হচ্ছে কেবিল কারের সবকিছু এখানে দেওয়া রয়েছে, তো আমরা কেবিল কারটাই নিচ্ছি, ওপেন লিফট, যেটা লাগবে হচ্ছে 50,000 উজবেকিস্তানি সোম, ওই মোটামুটি ধরে রাখুন 300 টাকা 400 টাকা মতো। 10 মিনিটের রাইড উপরে,
যাওয়া আর 10 মিনিট নিচে আসা। So let's go. সো আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে চিমগান মাউন্টেনের একদম টপে, ওই ওপেন লিফট নিয়ে। ওপেন লিফটে আমাদের লাগলো 50,000 উজবেকিস্তানি সোম, বাট রাইডটা খুব সুন্দর ছিল, একটু ভয়ের, বাট ইট ওয়াজ প্রিটি গুড। এটিভি রাইডও আছে, হর্স রাইডও আছে, যেটা ইচ্ছা আপনারা নিয়ে আসতে পারবেন। বাট আমার মতে ওই ওপেন লিফটটা বেশ সুন্দর, মানে সস্তা বাট থ্রিলিং যাকে বলে। যাই হোক, এই এরিয়াটা একবার ঘুরে দেখে নি পুরোটা। Bombay? No, Kolkata. You wanna say something to India? Yes. Hello, India. He is from Uzbekistan, right? Yeah, Tashkent. Tashkent. So Uzbek people are very good actually. Yeah, bro. যাই হোক, এই জায়গাটা পুরোটা ঘুরে দেখি একবার। এই লম্বা জাস্ট এই রাস্তাতে আপনাদেরকে যা ঘোরার ঘুরতে হবে এখানে, আর সেরকম কিছু নেই। বাট পাহাড়গুলো খুব সুন্দর এখানকার। 8টে দেশ ঘোরা হয়েছে এখনো অবধি, বাট বেস্ট মনে হচ্ছে উজবেকিস্তান, জাস্ট বিকজ অফ এখানকার মানুষজন এত ভালোভাবে আপনার সঙ্গে ট্রিট করবে যে কি বলবো। উজবেকিস্তানের মানুষজনকে অনেক অনেক থ্যাঙ্কস আমার দিক থেকে, মানে সব ইন্ডিয়ানদের তরফ থেকে। এনিওয়ে, এই ছিল মোটামুটি চিমগান মাউন্টেন। আমরা এখান থেকে যাচ্ছি আবার ওই ওপেন লিফট রাইড করে নিচের দিকে যাব। ওই রাইডটা অ্যাকচুয়ালি মিনিট 5 থেকে 10 হবে, 5-10 মিনিটের রাইড। এখানে আমরা 10 মিনিট টাইম এক্সপ্লোর করতে পারবো, দেন আবার আমাদেরকে নিচের দিকে রিটার্ন যেতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ব্রো। Where can we take photo? Yeah, sure, why not? আমরা এখন চলে এসেছি আজকের দিনের আমাদের শেষ লোকেশন। এটা হচ্ছে চিমগান লেক। এটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়ালি বানানো হয়েছে এই লেকটাকে ড্যামের সাহায্যে। লাস্ট 70 বছর ধরে এই লেক থেকেই তাশকেন্ট সিটিতে ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হয়। ঠিক আছে, চলো এবার লেকটা সামনে থেকে একবার দেখে আসি। এখানে কিন্তু ভালো হাওয়া দিচ্ছে, জানি না কতটা কথা ক্লিয়ার আসছে। অ্যান্ড এখানে আপনারা প্যারাগ্লাইডিং করতে পারেন, জেট স্কি করতে পারেন, অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল লেক, ড্যাম দিয়ে তৈরি করা হয়েছে। এখান থেকে অ্যাকচুয়ালি উজবেকিস্তানের তাশকেন্ট শহরে পুরো ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই হয়। ঠিক আছে, এই মোটামুটি এই চিমগান লেকের বিশেষত্ব যাকে বলে। বাকি জায়গাটা খুব সুন্দর, আপনারা ঘুরে ঘুরে দেখতে পারবেন পুরোটা।